তুর্কি সাইপ্রাস নাকি গ্রিক সাইপ্রাস, এই বিষয়টি এই টপিক দুইটা মোটামুটি প্রত্যেকটি ভিডিও কমেন্ট সেকশনে আপনি গেলে দেখতে পারবেন যে অসংখ্য ভাইয়েরা মিডল ইস্টের থেকে কিংবা যারা বাংলাদেশ থেকে সাইপ্রাসে আসতে চান তারা কমেন্টস করে যে ভাইয়া তুর্কি সাইপ্রাসে গেলে ভালো হবে নাকি গ্রিক সাইপ্রাসে গেলে ভালো হবে। আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারলি কিছু কথা বলবো, এই কথাগুলো শুনলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনার কোন সাইটে আসলে ভালো হবে। মূলত তুর্কি সাইপ্রাস এবং কি গ্রিক সাইপ্রাস কিন্তু একটি দ্বীপের মধ্যেই, অর্ধেক তুর্কি সাইপ্রাস আর অর্ধেক হচ্ছে গ্রিক সাইপ্রাস। গ্রিক সাইপ্রাস সেটাও মোটামুটি বলা চলে যে ইউরোপ কান্ট্রির আওতাভুক্ত, এবং কি তুর্কি সাইপ্রাস এটা হচ্ছে এশিয়ার মধ্যে। তবে বেসিক স্যালারির কথা যদি বলেন, ইনকামের কথা যদি বলেন, 2024 সেপ্টেম্বরের পর থেকে মোটামুটি দুই দেশের স্যালারি মোটামুটি সেম, মানে যদিও এখনও গ্রিক সাইপ্রাসের স্যালারিটা একটু বেশি, তবে তুর্কি সাইপ্রাসেও মোটামুটি কম নয়। মোটামুটি 1,20,000, 30,000, 1.5 লাখ টাকা পর্যন্ত তুর্কি সাইপ্রাসে কাজ করছে এবং কি স্যালারি পাচ্ছে। সেক্ষেত্রে তারপরেও আপনাদের জানার ইচ্ছুক যে আপনারা কোন সাইটে আসবেন, কোন সাইটে আসলে ভালো হবে। আমি ক্লিয়ারলি বলতে চাই সেটা হচ্ছে, অবশ্যই আপনারা জানেন যে তুর্কি সাইপ্রাসের এম্বাসি আমাদের বাংলাদেশে নেই, এবং কি বাংলাদেশের এম্বাসি তুর্কি সাইপ্রাসে নেই। যার কারণে এখানকার ভিসাটা যদি আপনি পেতে চান, সরাসরি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে তুর্কি সাইপ্রাসে থাকে তার কাছে অ্যাপ্লাই করতে হয়। অর্থাৎ কোনো এজেন্সি, কোনো দালালের কাছে যদি ভিসার জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আমি মনে করি যে 85%ই আপনার প্রতারিত হতে হবে। সেই ভিসার জন্য আপনার অনেক লং টাইম বসে থাকতে হবে। আপনি যদি এরকম থাকে যে আপনার আত্মীয় স্বজন তুর্কি সাইপ্রাসে আছে, সেই ক্ষেত্রে আপনি ওই গ্রিক সাইপ্রাসের যে ভিসা পেতে যে সময়টা লাগবে তার চেয়ে অনেক আগে তুর্কি সাইপ্রাসের ভিসাটি আপনি পেয়ে যাবেন। আর যদি গ্রিক সাইপ্রাসের কথা বলেন, সেক্ষেত্রে গ্রিক সাইপ্রাসের এম্বাসি বাংলাদেশে আছে, এবং কি বাংলাদেশের এম্বাসিও গ্রিক সাইপ্রাসে আছে। আপনি সেখানকার ভিসার জন্য অ্যাপ্লাই সরাসরি বাংলাদেশের কোনো এজেন্সি, কোনো দালালের মাধ্যমে করতে পারেন। তবে তারপরেও এই দুইটি দেশের ভিসার যদি ক্যাটাগরি বাদ দিয়ে যদি শুধু ভিসার কথা চিন্তা করেন, সেক্ষেত্রে গ্রিক সাইপ্রাসের ভিসাটা পাওয়া একটু টাফ ব্যাপার। যদি আপনি স্টুডেন্ট ভিসায় আসেন, আপনার শিক্ষা যোগ্যতা ভালো থাকে, সেক্ষেত্রে হয়তো তাড়াতাড়ি পেতে পারেন। কিন্তু ওয়ার্কার ভিসা সেটা পেতে আপনার, আমার মনে হয় যে অবশ্যই তুর্কি সাইপ্রাসেই দ্রুত পাওয়া সম্ভব, এবং কি আমার ক্ষেত্রেও আমি সেটাই মনে করি। যেহেতু আমিও তুর্কি সাইপ্রাসে ভিসা নিয়ে এসেছি, বর্তমানে এক কোম্পানিতে আছি, কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করি। সেক্ষেত্রে আপনারা কি কাজ করবেন আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যার মাধ্যমে অ্যাপ্লাই করবেন, সে কি কোম্পানিতে কি কাজে আছে সেটার উপরে ডিপেন্ডস করবে। সেই কোম্পানি যদি লোক আনে, সরাসরি কোম্পানিতে যদি আপনার পাসপোর্ট ফটোকপি জমা দিতে পারে, সেক্ষেত্রে খুবই দ্রুত আপনি ভিসাটি পেয়ে যাবেন। তবে হ্যাঁ, একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি আপনি তুর্কি সাইপ্রাসের ভিসার জন্য অ্যাপ্লাই করেন, ভিসাটি যদি আপনি 3 মাস 4 মাসের মধ্যে পেয়ে যান, আপনার বাংলাদেশের এয়ারপোর্ট পার হতে একটু প্রবলেম হয়। কারণ হচ্ছে যেহেতু তুর্কি সাইপ্রাসের এম্বাসি বাংলাদেশে নেই, সেক্ষেত্রে আপনার ভিসাটা কিন্তু বাংলাদেশের জন্য বৈধ নয়। কারণ যেহেতু এম্বাসি নেই, সেই ভিসাটি আপনার মেন পাওয়ার করতে পারবে না। আপনাকে অবশ্যই যদি তুর্কি সাইপ্রাস আসতে হয়, তাহলে কিন্তু আপনাকে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করিয়ে আসতে হবে, যেটাকে বডি কন্ট্যাক্ট বলা হয়। তবে তারপরেও আমার জানা মতে যে কয়জন মানুষ বাংলাদেশের তুর্কি সাইপ্রাসের জন্য আসার জন্য ভিসা পেয়েছে, তারা কিন্তু কেউ এমন হয়নি যে ভিসা পাওয়ার পরে আসতে পারে। সবাই আসছে, তবে বডি কন্ট্যাক্টের মাধ্যমে। আপনি যদি বাংলাদেশ থেকে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে পার হতে পারেন, যদিও এয়ারপোর্টের কন্ট্যাক্টের যে বিষয়টা, এটা সম্পূর্ণ এজেন্সিরা করে, এটা আপনার কোনো টেনশন করতে হবে না। আপনার শুধু একটাই কাজ, আপনার বন্ধু বান্ধবের কাছে সরাসরি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। ভিসাটি হাতে পাওয়ার পর যে এজেন্সির কাছে যেতে বলবে, সেই এজেন্সি আপনাকে বডি কন্ট্যাক্ট করে তুর্কি সাইপ্রাসে পাঠিয়ে দেবে। আর গ্রিক সাইপ্রাসের কথা বললে, এখানকার ভিসা পাওয়াটা একটু টাফ ব্যাপার, কারণ অবশ্যই আপনারা জানেন যে গ্রিক সাইপ্রাস এটা অলরেডি ইউরোপিয়ান আওতাভুক্ত হয়ে গেছে, সেখানকার ভিসা পাওয়াটা একটু টাফ ব্যাপার। কাজে আমি মনে করি যে তুর্কি সাইপ্রাসের ভিসা পাওয়াটাই বর্তমান 2024 এবং কি সামনে 25 আসতে যাচ্ছে, যেহেতু এটা ডিসেম্বর মাস, অর্থাৎ 2024-এর শেষ মাস চলতেছে। সেক্ষেত্রে যারা সাইপ্রাসে আসতে চান, সরাসরি তুর্কি সাইপ্রাসেই আসাটা বর্তমান বেটার আমি মনে করি। থ্যাংক ইউ।